আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম লাভ অ্যাটাক। আর বন্ধুরা, আজকের গল্পটা খুবই সুন্দর হতে যাচ্ছে, কারণ আজকের গল্পের যে মেইন ক্যারেক্টার সে ক্লাসের টপারকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে তার মার্কস কম করতে চায়, যাতে সে ক্লাসে ফার্স্ট হতে পারে। তো চলো বন্ধুরা, দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা সিয়াউন জুনকে দেখতে পাই। তার বাবা একজন খুব বড় বিজনেসম্যান, আর তার কাছে প্রচুর টাকা। এখানে তার বাবা তাকে প্রচুর টাকা দিয়ে রেখেছে, যাতে সে যত খুশি টাকা খরচ করুক, শুধু সে যেন ক্লাসে ফার্স্ট হয়। কিন্তু আমরা তো জানি বড় লোকের বিগড়ে যাওয়া ছেলের দ্বারা কখনো পড়াশুনো হয় না। কিন্তু এখানের গল্পটা কিছুটা আলাদা। সিয়াউন জুনের বাবা বড় লোক তো বটেই, আর সে যা চায় তার বাবা তাই দেয়। আবার সে নিজেও অনেক পড়াশুনো করে, যাতে সে তার বাবা মার চাওয়াটা পূরণ করতে পারে। আর এখানে আমরা দেখি সিয়াউন জুন নিজে ভোরবেলা 4টের সময় উঠে পড়তে বসে আর প্রচুর পড়াশুনো করে। তার জীবন শুধু ফার্স্ট হবার চক্করেই চলতে থাকে। সে চায় শুধু একবার সে ফার্স্ট হয়ে যায়, তাই সে এত স্ট্রিক্ট রুলস ফলো করে। আর সে স্ট্রিক্ট রুল ফলো করার জন্যে সে খুবই খিটখিটে হয়ে যায়, কারণ অনেক দিন ধরে সে ভোরবেলা 4টের সময় উঠেছে, কিন্তু তাও সে ফার্স্ট হতে পারছে না। এতক্ষণ সে এই কথাগুলোই বলছিল, তখন তার বন্ধু বলে ক্লাসের টপার কুইন অ্যাব্রোড চলে যাবে, তাই এবার তুমি সেকেন্ড না ফার্স্ট হবে। এটা শুনে দুজনেই খুব খুশি হয়ে যায়। কিন্তু তখনই তার বন্ধু কুইন জুনকে দেখতে পায়, সে দৌড়ে দৌড়ে কলেজে আসছিল। আর এটা দেখে দুজনের আশা হতাশায় বদলে যায়। এরপর আমরা দেখতে পাই কলেজে ফ্রেশার পার্টি রাখা হয়েছে, আর এখানে অনেক নতুন নতুন স্টুডেন্ট এসেছে। আর এখানে সিয়াউন জুনের যিশু নামে একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়, যাকে খুবই সুন্দর দেখতে। কিন্তু এখানে সিয়াউন জুন বুঝতে পারে যিশুর খুব অ্যাটেন্ডেন্সের খিদে আছে, আর সে তার কাছে খুব অ্যাটেনশন পাচ্ছিল। তারপর কথায় কথায় তার বন্ধুরা সিয়াউন জুনকে নিয়ে মজা করে। যিশুকে তারা বলে সিয়াউন জুন সবসময় ক্লাসে সেকেন্ড হয়, তাই আমরা ওর নাম সেকেন্ড বেস্ট দিয়েছি। এগুলো শুনে যিশু সিয়াউন জুনকে বলে, তোমার আর একটু মেহনত করা দরকার, তারপর অবশ্যই তুমি ক্লাসে ফার্স্ট হবে। তার কথা শুনে সিয়াউন জুন খুব খুশি হয়ে যায়। যিশুর কথা শুনে সিয়াউন জুন এত বেশি মোটিভেটেড হয়ে যায় যে সে ঘোষণা করে যে আমি সিয়াউন জুন প্রতিজ্ঞা করছি আমি ক্লাসে ফার্স্ট হয়ে দেখাবো। সেই কথা শুনে তার বন্ধুরা তাকে খিল্লি করে আর বলে, আমার পুরো বিশ্বাস যে সে কখনো ফার্স্ট হতে পারবে না। তখন সিয়াউন জুন বলে, এরকম কিছু না, আমি অবশ্যই ফার্স্ট হব। তখন তার বন্ধু বলে, ঠিক আছে, তুই যদি ক্লাসে ফার্স্ট হতে না পারিস, তাহলে তুই কলেজে রোজ একই শার্ট পরে ঘুরবি, যার পেছনে লেখা থাকবে আই এম দ্য সেকেন্ড বেস্ট। আর এখানে তাদের দুজনের মধ্যে একটা বেট হয়ে যায়, আর এটা সোশ্যাল মিডিয়াতে চলে যায়, যার ফলে কলেজের সবাই তাদের এই কথাগুলো জানতে পেরে যায় যে এদের দুজনের মধ্যে এরকম কথা হয়েছে। এবার সিয়াউন জুন যিশুর সৌন্দর্য দেখে বলে, তো দিয়েছিল যে সে ফার্স্ট হবে, কিন্তু সে তার নিজের উপরেই ভরসা করতে পারছিল না যে সে এটা করবে। এবার সে বাথরুমে তার বন্ধুর সামনে কাঁদছিল আর বলছিল, ভাই এবার আমি কি করব? তার বন্ধু বলে, ভাই কুইন জুন পড়াশোনার সাথে পার্ট টাইম জবও করে, তারপরও সে ক্লাসে ফার্স্ট হয়। এটা শুনে সিয়াউন জুন আরও টেনশনে পড়ে যায়। সে ভাবে একজন এত পার্ট টাইম জব করার পরেও কি করে ক্লাসে ফার্স্ট হয়, কি করে এত পড়াশুনো করে। তখন তার বন্ধু বলে, শত্রুকে হারাবার রাস্তা দুটোই, হয় যুদ্ধক্ষেত্রে শত্রুকে মেরে ফেলে, না হলে তাকে প্রেমের জালে ফাঁসিয়ে তাকে খতম করে দাও। আর প্রথমটা তো তুমি করতে পারবে না, তাই দ্বিতীয়টা তুমি করো, সেটা অনেক সোজা। আর সে বলে, তুমি তার সাথে একটি মিষ্টি মিষ্টি কথা বলো আর তাকে প্রেমের জালে ফাঁসাও, এতে ওর মন পড়াশোনা থেকে সরে যাবে। এটা শুনে সিয়াউন জুন বলে, তোমার প্ল্যান তো খুবই ডেঞ্জারাস, কিন্তু ট্রাই করে দেখতে ক্ষতি নেই। তার পরের দিন সিয়াউন জুন কুইন জুনের সাথে লকারে চকলেট আর একটা চিঠি রেখে দেয়, আর চিঠির মধ্যে লেখা থাকে, তোমার সৌন্দর্যে ঘায়েল হয়ে গেছি, প্লিজ তুমি আমার হয়ে যাও। কিন্তু কুইন এগুলো দেখে আর সবগুলো জিনিস সেখানে রেখে চলে যায়।
আর এই সব কিছু সিয়ানজুন উপর থেকে দেখে। কিন্তু এবার তার মনে হয় যে এই প্ল্যানে কিছু একটা খামতি রয়েছে, এই খামতিটা পূরণ করতে হবে। তাই সে সন্ধ্যাবেলা কুইনের সাথে দেখা করে আর সে তার সামনে গিয়ে বলে যে শোনো, তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও, আমি তোমাকে খুব পছন্দ করি। আর সেখানে খুব রুডলি কথাগুলো বলে। কিন্তু তার এই সব শুনে কুইন এক ঝটকায় হ্যাঁ বলে দেয়। কিন্তু এটা তো সিয়ানজুন কখনো ভাবেনি যে কুইন তাকে এত তাড়াতাড়ি হ্যাঁ বলে দেবে। তাই এখন সে বুঝতে যে সে কি বলবে। পরের দিন আমরা কুইনকে দেখি। তার বান্ধবী বলে, তুমি কি সত্যিই সিয়ানজুনকে হ্যাঁ করেছো? তুমি তো জানো সে তোমার সাথে কি করতে চায়। কুইন বলে, আমি জানি সে কি করতে চায়। আমি তাদের ভিডিওটা দেখেছি যেখানে সে ফার্স্ট হওয়ার প্রতিজ্ঞা করে আর সে আমাকে প্রেমের জালে ফাঁসিয়ে আমার র্যাঙ্ক কমাতে চায়। এবার আমি যদি ওকে উচিত শিক্ষা না দিই তাহলে আমার নামও কুইন নয়। এবার আমরা দেখি সিয়ানজুন দৌড়ে দৌড়ে তার বন্ধুদের কাছে যায় আর বলে, কুইন তো আমার কথায় একেবারেই মেনে নিয়েছে। তখন তার বন্ধু বলে, ভাই মনে হচ্ছে কুইন তোমার প্রেমে পড়ে গেছে। কিন্তু এবারে সিয়ানজুন পুরো ব্যাপারটায় সিরিয়াস হয়ে যাচ্ছে বুঝতে পেরে সে ভয় পেয়ে যায় আর এই প্রতিজ্ঞা ভাঙার কথা বলে। কিন্তু তখনই তার বন্ধু কং একটা ছেলের সাথে পরিচয় করায় যে ওখানে খুব খারাপ অবস্থায় পড়েছিল, কারণ তার গার্লফ্রেন্ড তার সঙ্গে ব্রেকআপ করে দিয়েছে। সেটা দেখে সিয়ানজুন ভাবে যদি আমি এক্সামের আগে কুইনের সাথে ব্রেকআপ করে নিই তাহলে তার অবস্থাটাও এরকম হবে। আর তখনই সিয়ানজুনের মাথায় এই আইডিয়াটা আসে যে সেও কুইনের সাথে এক্সামের আগে ব্রেকআপ করে নেবে। এতে কুইনের মেন্টাল হেলথের ব্যান্ড বেজে যাবে। এরপর সামনের বেশ কিছুদিন সিয়ানজুন কুইন যেখানে পার্ট টাইম কাজ করে সেখানে দেখা করতে চায় আর ওরই চারপাশে অলি গলিতে ঘুরে ঘুরে তাকে স্টক করে সারাদিন কাটিয়ে দেয় আর সে কুইনের বয়ফ্রেন্ডের মতো ব্যবহার করে। এবার দেখো, সিয়ানজুন কুইনকে তার লক্ষ্য থেকে সরাতে চেয়েছিল কিন্তু নিজেই সে তার লক্ষ্য থেকে সরে গেছে। আর সে পড়াশোনাও করছে না। এর বদলে সারাদিন সে কুইনকে ঘোরাবার পর রাত্রিবেলা তাকে বাড়ি পর্যন্তও দিতে গেল। আর তখন তারা নিজের নিজের স্বপ্ন একে অপরকে শেয়ার করে। তখনই কুইনের হাতে একটা চিহ্ন দেখে সেটা তাকে জিজ্ঞেস করে যে এটা কি। তখন কুইনের মনে হয় সে তার সাথে অসভ্যতামি করতে চাইছে, তাই কুইন তাকে একটা ঘুষি মারে আর তাকে অসভ্য বলে। আর সেখানে তাকে একা রেখে কুইন চলে যায়। কিন্তু তখনই সিয়ানজুন বলে, আরে আমরা তো ডেট করছি আর ডেট করলে হাত ধরা তো খুব নর্মাল জিনিস। কিন্তু কুইন খুব লজ্জা পায় আর সেখান থেকে চলে যায়। পরের দিন তারা ডেটে যায়। সেখানে তারা একসাথে 3 ঘন্টা সময় কাটায়, কিন্তু তারপরেও তাদের সম্পর্ক একটুও এগোয় না। সিয়ানজুন ভাবতে থাকে যে এভাবে করলে চলবে না, এভাবেই চলতে থাকলে তো ব্রেকআপের পর কুইনজুনের মেন্টালি হেলথের কিছুই হবে না, তাকে কিছু একটা করতেই হবে। তারপর সে কুইনজুনকে একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে কিস করার চেষ্টা করে, কিন্তু কুইনজুন এখানে ওর থেকেও বেশি চালাক হয়। কুইনজুন নিজে নিজে জোর করে তাকে কিস করে। সিয়ানজুন খুব অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না যে কুইনজুন এত বেশি অ্যাডভান্স হতে পারে কি করে। কিন্তু তখনই স্পিকার থেকে আওয়াজ আসে, এখানে ক্যামেরা লাগানো আছে তাই সব কিছু রেকর্ড হচ্ছে, তোমাদের যা করার বাড়িতে গিয়ে করো। ফেরার সময় কুইনজুন একদম নর্মাল থাকে, কিন্তু সিয়ানজুনের অবস্থা একদম খারাপ হয়ে যায়। সে বুঝতেই পারে না যে তার সাথে কি হলো। কিন্তু তখনই কুইনজুনের কাছে কল আসে যে তার দিদা হসপিটালে ভর্তি আর তার বাড়ি যাবার বাসের টাইম হয়নি এখনো। তখন সিয়ানজুন বলে, আমার কাছে গাড়ি আছে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তারপর তারা দুজনে হসপিটালে পৌঁছে যায়। এরপর কুইনজুন তার দিদাকে বলে যে প্লিজ আর কাজ করো না, তোমার বয়স হয়েছে। এখানে আমরা জানতে পারি কুইনজুনের তার নিজের বলতে শুধু তার দিদাই আছে, তিনি থাকেন তার গ্রামের বাড়িতে। তারপর কুইনজুন সিয়ানজুনের সাথে তার দিদার সাথে পরিচয় করিয়ে দেয়। এখানে তার দিদা বুঝতে পারে যে এরা অপরকে পছন্দ করে, তাই তার দিদা সিয়ানজুনকে বলে, তুমি চলো, তুমি আমাকে আমার বাড়িতে পৌঁছে দেবে। এবার তারা দুজনে তাকে গ্রামের বাড়িতে নিয়ে যায় আর অনেক রাত্রি হয়ে যায়, যার কারণে তারাও সেখানে থেকে যায়। আর সিয়ানজুন তো খুব খুশি হয়ে যায়,
গ্রামের সব জিনিস দেখে। সে রাত্রিবেলা শুয়ে একদম দুপুর 12টার সময় ঘুম থেকে উঠে যায়। আর এটাই প্রথমবার সে দুপুর 12টায় ঘুম থেকে উঠল, কারণ সে পড়াশোনার জন্য রোজ ভোর 4টের সময় উঠত। তাই আজকে সে খুব শান্তিতে ঘুমিয়েছে আর গ্রামের সব কিছু দেখে খুব খুশি হয়েছে। কুইনকে বলে, যবে থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকে আমি ভোর 4টে থেকে ঘুম থেকে উঠি। আজকে প্রথমবার আমি শান্তিতে ঘুমাতে পারলাম। আর এখানে সে কুইনকে বলে, আমি কি তোমাকে আর কটা দিন থাকতে পারি এখানে? কিন্তু কুইন জুন বলে, না, চুপচাপ এখান থেকে বাড়ি চলে যাও। কিন্তু তখনই কুইন জুনের দিদা আসে আর তাকে বলে, তুমি এখানে যতদিন খুশি থাকতে পারো। এরপর দুপুরবেলা 3 জনে মিলে বাজারে যায়। পরে নিজের সাইকেলে বসে পেছনে বসে আর কুইন জুনকে দিয়ে সাইকেল চালায় আর এভাবেই পুরো গ্রামে ঘুরে বেড়ায়। আর এখানে সিয়াং জুন প্রকৃতির একটা ফটো তোলে, যেখানে কুইন জুন লুকিয়ে সিয়াং জুনের ফটো তুলে নেয় আর বলে, তুমি আজকে সাইকেলের পেছনে বসে আমাকে দিয়েই সাইকেল চালিয়ে নিলে, আমি তোমাকে পরে দেখে নেব। তখন সিয়াং জুন বলে, হ্যাঁ, আমি একটা করেছি, কারণ আমি সাইকেল চালাতে পারি না, কারণ আমার মা বাবা আমাকে দিয়ে শুধু পড়াশোনাই করিয়েছে, এছাড়া আমি আর কিছুই করতে পারি না। সেজন্য আমি সব সময় এত স্ট্রেসের মধ্যে থাকতাম যে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। কিন্তু গ্রামে এসে আমার খুবই ভালো লাগছে। সত্যি এখানে খুব শান্তি, এখানে এসে খুব ভালো লাগছে, আমি তো এখানেই থাকতে চাই সারা জীবন। কিন্তু তখন কুইন বলে, আমার সাথে তো একদমই উল্টো, আর সেই জন্যেই তো আমি এত ভালো করে পড়াশোনা করছি, যাতে একটা ভালো চাকরি নিয়ে এই পচা গ্রাম থেকে বেরিয়ে যেতে পারি, কারণ বড় শহর কত সুন্দর। আর এখানে তো সেই কথাটাই এলো, যার কাছে যেটা থাকে সেটার সে কদর করে না, আর সবাই সেই জিনিসটাই চায় যেটা তার কাছে নেই। যারা শহরে থাকে তাদের গ্রাম পছন্দ, সেখানকার শান্তি তাদের পছন্দ, আর ভিড়ভাট্টা থেকে দূরে থাকতে চায়। আর যারা গ্রামে থাকে তাদের শহরের তেজি, রং ঢং এসব পছন্দ হয়। অবশ্য দুটো জিনিস নিজস্ব আলাদা আলাদা ভালো ও খারাপ জিনিস থাকে। পরের দিন কুইনের দিদা সিয়াং জুনের খুব তারিফ করে আর বলে, বাবা, সেকেন্ড হওয়াটা কোনো ছোট ব্যাপার নয়, এটাও অনেক বড় জিনিস। আর না জানি কত লোক সেকেন্ড হওয়ার জন্য খুব কষ্ট করে, কিন্তু তাও তারা সেকেন্ড হতে পারে না। আর এসব বলতে বলতে সে সিয়াং জুনকে কিছু টাকা দেয়, যেমনটা আমাদের এখানেও দেওয়া হয়। এরপর সিয়াং জুন শহরে চলে যায় আর সে কুইন জুনকে খুঁজতে বেরিয়েছিল। আর সেখানে খুব সুন্দর মেয়ে যিশুর সঙ্গে তার দেখা হয়। সে সিয়াং জুনকে বলে, তুমি আজকাল কোথায় থাকছো? আর তুমি সেই স্মার্ট গার্লের সঙ্গে ডেটিং করছো, কারণ তুমি সোশ্যাল মিডিয়ায় একদম সেম লোকেশন ফটো রেখেছো। তখন সিয়াং জুন বলে, এরকম কিছু না। তখন পেছন থেকে কুইন আসে আর বলে, হ্যাঁ, ও একদম ঠিক বলেছে, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তখন আমরা দেখি কুইন জুনের নোজ ব্লিডিং হচ্ছে। তখন সিয়াং জুন কুইন জুনকে বলে, তোমার নোজ ব্লিডিং হচ্ছে কেন? কুইন জুন বলে, হয়তো স্ট্রেসের জন্য। আর তখন সিয়াং জুন তাকে ওভারটাইম কাজ করতে বারণ করে। এবার সিয়াং বাড়িতে চলে আসে, কিন্তু সেখানে তার বাবা মা খুবই রেগেছিল আর তখন তারা তাকে বকতে শুরু করে, তুমি কেন প্রতিবার সেকেন্ড হও, আর কেন তুমি এখন আর পড়াশুনো করছো না? আর এভাবেই যদি চলতে থাকে তাহলে তুমি 1 নম্বরের অকর্মণ্য হয়ে যাবে। আর এখনো তারা তাকে লুজার, স্টুপিড, এরকম আরো অনেক বাজে ভাষায় কথা বলতে থাকে। আর তার বাবা তো সোজাসুজি বলে দেয়, পরের বার যদি তুমি সেকেন্ড হও তাহলে তোমাকে মিলিটারি পাঠিয়ে দেব। এবার এসব শুনে সিয়াং জুন ডিপ্রেসড হয়ে যায়। পরের দিন সে তার বন্ধুর সাথে বসেছিল আর তার বন্ধু তাকে বলে, দেখ ভাই, সামনে এক্সাম এসে গেছে, এবার প্ল্যানের পরিণতি দেবার টাইম এসে গেছে, এবার এই সময় তুই মেন্টালি 12টা বাজিয়ে দে ওর। সিয়াং জুনের কাছে এই প্ল্যানটা একেবারেই বেকার মনে হয়। সে তাকে সোজাসুজি বলে দেয় যে, দেখ ভাই, ওর সাথে আমি ব্রেকআপ করব না। এটা বলেই সে কুইনের সাথে দেখা করতে চলে যায়। এখানে কুইন ডাইরেক্ট বলে দেয়, চলো ব্রেকআপ করে নেই। সিয়াং জুন তাকে জিজ্ঞেস করে, কিন্তু কেন? কুইন বলে, তুমি আমার জন্য সঠিক মানুষ নও। আর এখানে সিয়নের মেন্টাল হেলথের 12টা বেজে যায়।
এরপর পুরো ক্লাসে সে কুইনকে সারাক্ষণ দেখতে থাকে। ক্লাসের বাইরে এসে সে কুইনকে থামতে বলে আর বলে, দাঁড়াও, আমার সঙ্গে তোমার কথা আছে। কিন্তু কুইন সোজাসুজি বলে দেয়, আমি অলরেডি জানি তুমি আমার র্যাঙ্ক কমাবার জন্যে আমার সাথে এরকম নোংরামি গেম খেলেছো, চুপচাপ এখান থেকে চলে যাও। তখন সিয়াউন বলে, তো দেখো, তুমি ঠিক বলেছো, কারণ আমি বারবার সেকেন্ড হওয়ার জন্য পাগল হয়ে গেছি। তখন কুইন তাকে বলে, আসলে তোমার কিসের এত সমস্যা? ফার্স্ট হওয়ার জন্য তুমি এত পাগল হচ্ছ কেন? না তোমার মাথায় আমার মতো কোনো ধারের বোঝা আছে, না তোমার পয়সার কমতি আছে যে তোমার স্কলারশিপের দরকার পড়বে যতটা আমার দরকার। তাহলে কেন তুমি ফার্স্ট হতে চাও? তখন সিয়াউন বলে, টাকা পয়সা এসব অন্য, তুমি আমার পরিবারের ব্যাপারে কিছুই জানো না, আমাকে ফার্স্ট হতেই হবে, এটা শুধু ফ্যামিলি প্রেশারের ব্যাপার। কিন্তু কুইন তার কোনো কথা শোনে না। এবার আমরা দেখি কিছুদিন কেটে গেছে। এবার এখানে এক্সামের রেজাল্ট এসেছে আর এখানে সিয়াউন প্রথমবার ফার্স্ট হয়েছে আর তারা সবাই সেজন্য চিয়ার করেছিল। আর তখনই সেখানে সেই সুন্দরী মেয়ে যিশু আসে আর সিয়াউনকে বলে কনগ্রাচুলেশন আর বলে, দেখো, আমি তোমাকে বলেছিলাম যে তুমি আর একটু মেহনত করো তাহলেই তুমি ফার্স্ট হয়ে যাবে, আর দেখো তুমি সেটা করে দেখেছো। কিন্তু এখানে সিয়াউন একটা আলাদা দুঃখের মুডে থাকে, কিন্তু কুইন ফেল করেছিল। এখানে যিশু খুব রেগে যায় কারণ সিয়াউন তার কোনো কথা শুনছিল না, পাছে তার ওপর চেঁচিয়ে চলে যায়। এখানে আমরা দেখি সিয়াউনের মা খুব খুশি আর সিয়াউন তাদের সাথে ডিনার করতে এসেছে তার ফার্স্ট হওয়ার খুশিতে। আর এখানে তার বাবা তাকে সোজাসুজি বলে দেয় যে ফার্স্ট হয়ে তুমি এমন বড় কিছু করে নাওনি, ফার্স্ট হওয়াটা এমন বড় কোনো ব্যাপার না, তাই বেশি হাওয়াতে উড়ো না, তুমি এমন বড় কিছু তীর মেরে ফেলোনি, তুমি এখনো সেই 1 নম্বরের ইডিয়েটই আছো যে এত বছর পর প্রথম ফার্স্ট হয় আর তারপরেও তার বাবা মনে করে যে সে এখনো কিছু করতে পারেনি। এখান থেকে সে বুঝতে পারে সে যাই কিছু করিক না কেন তার বাবা কিছুতেই খুশি হবে না, তাই সে ঘড়ি কার্ড ফেলে রেখে বলে দেয়, সেকেন্ড হওয়াটাও অনেক বড় ব্যাপার, লোকেরা আমার জায়গাটায় আসার জন্য অনেক মেহনত করে আর আমি এভাবেই ঠিক আছি। তারপর সে গ্রামে ফিরে যায়, দিদার কাছে ফিরে যায় আর তার দেওয়া নোটটা ফেরত দেয় আর তার সামনে খুব কাঁদে। আর পরের মুহূর্তেই কুইন জুনও সেখানে আসে, ওখানে তারা অনেক কথা বলে আর সেই রাতে সেখানেই থেকে যায়। আর পরের দিন সে সাইকেল চালানো শেখে আর কিছুদিন পর সিয়াউন তার ঘর ছেড়ে দেয় আর সে একাই থাকে। আর স্কুলেও সে কারোর বদলে সাইকেলে আসে, কিন্তু তার জীবনে এখন অনেক শান্তি আর জীবনে এখন কোনো রকম প্রেশার নেই যে তাকে ফার্স্ট হতে হবে। কুইনকে সে ডেটিং এর জন্য জিজ্ঞেস করে, কিন্তু কুইন এখনো তার উপরে ভরসা হয়ে ওঠে না। তো এবার এখানে একটি ক্লাসের ওপর সিয়াউন জুন একটা শার্ট পরে আছে যাতে লেখা আছে কুইন জুন আই লাভ ইউ, আর এই শার্টটা পরে সে পুরো কলেজের সামনে নাচতে থাকে আর তাকে এরকম অবস্থায় দেখে সবাই খিল্লি করতে থাকে, কিন্তু সিয়াউনের কোনো ফারাক পড়ে না। আর তখন সে ফুল নিয়ে কুইনকে দেয় আর তাকে বলে, প্লিজ তুমি এটা অ্যাকসেপ্ট করে নাও। আর কুইনও সেটা অ্যাকসেপ্ট করে নেয় আর সবশেষে আমরা দেখতে পারি তারা দুজনে হাত ধরে সেখান থেকে পালিয়ে যায়। আর এখানেই আমাদের গল্পের শেষ হয়। তো কেমন লাগলো গল্পটা কমেন্ট করে অবশ্যই জানাও। আমি আসছি আবার নতুন একটা গল্প নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, গুড বাই।